পুজো আসছে সাজবো না, এটা কি কখনো হয়? সাজতে তো হবেই। মা যখন তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসছে, বাপের বাড়িতে এসেই মেয়েরা সাজুগুজু করে, আনন্দ করে, বাবা মার কাছে চুটিয়ে মা খাওয়া দাওয়া করে, মজা করে। সেই রকমই মজা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো আজকে আমি কি সাজছি সেটা হচ্ছে, আমি এবছর আর স্ট্রেটনিং করালাম না, তো এবছর আমি একটু হেয়ার কালার করালাম। তো সেই হেয়ার কালারটা করাতে চলে এসেছি পার্লারে খুব সুন্দর করে এখন হেয়ার কালার করে দেবো। তো এই ব্লগটা মিক্সিং ব্লগ আছে, আমি প্রায় চতুর্থী থেকে এই ব্লগটা শুরু করছি। ঠিক আছে, চতুর্থী থেকে আমি কি করছি সেই থেকেই ব্লগটা শুরু করছি। তো হেয়ার কালার করাতে এসেছি। এখন প্রথমে শ্যাম্পু করে দিচ্ছে আমাকে, শ্যাম্পু করে চুলটা খুব সুন্দর করে ব্রাশ করে দিচ্ছে, যাতে ময়লাগুলো মানে চুলের মধ্যে যাতে না ধরে আর কি, এই হচ্ছে কথা। তো যাই হোক, এরপর কি করব তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপর দেখো ভালো করে এখন ওয়াশের প্রসেস চলছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে ওয়াশ হচ্ছে। তোমরা এখানে, এটা হচ্ছে যারা দুর্গাপুরে থাকো, দুর্গাপুরে পূজার পার্লার, এখানে তোমরা আসতে পারো। ঠিক আছে, খুব সুন্দর কাজ হয়। যদি তোমাদের কারুর পার্লার দুর্গাপুরে থাকো, পার্লারের দরকার, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা দুর্গাপুর থেকে দেখছো, আমি তাদেরকে ডেসক্রিপশানে বা তাদেরকে আমি, যারা কমেন্ট করবে তাদেরকে আমি নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, এই নাম্বারটা দিয়ে দেবো। তো যে স্ট্রিক্স লাগিয়ে দিয়েছে বা লাগিয়ে বসে আছি। এবারে দেখো আস্তে আস্তে চলছে হেয়ার কালার। প্রথমে ব্লিচ হলো, তারপরে হেয়ার কালার হবে। তো দেখো কি হবে। এবারে দেখো চুলটা এবারে কালার হচ্ছে। ঠিক আছে, এবার চুলটা কালার হচ্ছে। কালার হয়ে চুলটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চতুর্থী, আমি কিভাবে কাটালাম চতুর্থী পঞ্চমী দুটো একসাথেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। পঞ্চমী মোটামুটি মার্কেটিং করে এলাম, এই ব্যাগটা কিনলাম, কিছু শেয়ার করলাম। এই ব্যাগটা কিনলাম মাত্র 100 টাকা দাম নিয়েছে। যাই হোক, তো এবারে রেডি হব, রেডি হয়ে নিচে যাব। পঞ্চমীতে মা এসছে, আমাদের মাকে তোমাদের দেখাবো, তার জন্য তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের সোসাইটির পুজো মণ্ডপটা। তো আজকে পঞ্চমীতে আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে অবশ্যই জানাও। আজকে কালার করে আমাকে কেমন লাগছে। এই যে চলে এসেছি নিচে। অ্যাকচুয়ালি আনন্দ মেলা বসেছিল, মানে সবাই যে যার মতো একটু রান্না করে নিয়ে এসেছিলো। এটা দেখো আমাদের সোসাইটির মা, তোমাদেরকে দর্শন করালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে দেখো আজকে সকালবেলা, ষষ্ঠীর সকাল, আজকে এখানে বসে আছি মণ্ডপে। আমাদের এখানে একটা খুব সুন্দর সিস্টেম হয়, যেহেতু এটা মকরশল এরিয়ার পুজো, এটা যেহেতু কলকাতা থেকে অনেকটা দূর জায়গাটা, এখানে কি হয় আমাদের একটা একটা করে সোসাইটি গড়ে ওঠে। সেখানে আমরা খাওয়া দাওয়া, মানে এই পুজোটা আমাদের কোনো অংশে মনে হয় না যে সোসাইটির পুজো, আমরা একটা বাড়ির পুজোর মতোই এটাকে, এই পুজোগুলোকে আমরা এনজয় করি। এবং এই পুজোতে আমরা অঞ্জলি দিয়ে থাকি এবং খুব মজা করে থাকি। এই যে আমরা খেতে বসেছি, মানে খাওয়া দাওয়া সব এখানেই হয়। তো দেখা যাক কি হয়, আমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সন্ধ্যা, আমি এখন রেডি হব। তো মেয়েকেও রেডি করবো, মেয়ে একটা ডান্স পারফরমেন্স করবে। অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে দেখানোর, যদি কিনা আমার ফোনে ভিডিওটা মানে গানটা চালাতে না হয়, দেন আমি যে পারবো দেখাতে, নাহলে হয়তো হবে না। আমার মেয়ে ডান্স পারফরমেন্স করবে, আরও ডান্স পারফরমেন্স হবে, সেগুলো দেখবো। কালচারাল প্রোগ্রাম হবে। ষষ্ঠীর সন্ধ্যেটা কীভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর প্লাস আমাদের কমপ্লেক্সে কতগুলো ঠাকুর হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজ এই ব্লগে। এটা হচ্ছে আমার মেয়ে। তো আমার মেয়ে এই যে মণ্ডপে নেমেছে, আজকে একটা ডান্স পারফরমেন্স করবে। নেক্সট ডে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা খুব আনন্দের মুহূর্ত, হ্যাপি মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমার মেয়েকে নিউজ চ্যানেল কভার করেছে, ও ইন্টারভিউ দিয়েছে নিউজ চ্যানেল 99 বাংলা। তো দিয়ে যাই হোক, তো কি হলো অবশ্যই দেখো, নিউজ চ্যানেল কভার করছে, ও ইন্টারভিউ দিচ্ছে,
সেই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপর আমরা সোসাইটিতেই ডিনারটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নিয়ে আমাদের সোসাইটিটা অনেকটাই বড়, প্রায় 85 টাওয়ার্স রয়েছে নিয়ে একটা কমপ্লেক্স গড়ে উঠেছে। তো 85 টাওয়ার্সে মোটামুটি 11টা পুজো হয়। তো চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদের সাথে পুজোগুলো শেয়ার করা। দেখো এখানে আলমারি দিয়ে কি সুন্দর করে কার্ড দিয়ে দিয়েছে, মানে খুব সুন্দর। এটা হচ্ছে আমার বান্ধবীরা, ঠিক আছে। তো যাই হোক আমরা খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। এই দেখো এগুলো সব আমাদের সোসাইটির পুজো, ঠিক আছে। প্রত্যেকটা সোসাইটিতেই পুজো হয় এবং খুব মজা হয়, খুব আনন্দ হয়। তো সেই আনন্দ মজা নিয়েই আমরা আনন্দ করছি আর তোমাদের সাথে পুজোগুলো শেয়ার করছি, আমার কমপ্লেক্সের পুজোগুলো। তোমরা যারা আমার ব্লগটা যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারা কোথা থেকে দেখছো, আর আমাদের এই সোসাইটির পুজো তোমাদের কেমন লাগলো। দেখো এই রকম লাইটিংগুলো হয়েছে, লাইটিংগুলো খুব সুন্দর করেছে, ঠিক আছে। তো যাই হোক খুব ভালো লাগছে। তোমার যদি ঠাকুর দেখতে ইচ্ছে যেতে কোথাও নাও করে, এই সোসাইটির ঠাকুর দেখলেই তোমার মনে হবে যে আমার ঠাকুর দেখা হয়ে গেল। তো ওদিকে যাই হোক আমরা খুব মজা করছি। দেখো এই একটা ঠাকুর, আমরা খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। তোমরা এবং আজকে ষষ্ঠী পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরের যে ব্লগটা আসছে সেই পরের ব্লগটা অবশ্যই আবার শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটা প্রচুর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণের জন্য টাটা, বাই, লাভ ইউ অল, বাই বাই বাই।